ফেরেশতা আমি বুঝি তুই আমার বান্দার লেগে ফানা বিল্লাহ হয়ে গেছো। আল্লাহু আকবার কর না। আমি তোমারে জানাইয়া দিলাম আমার আসমান থেকে জমিন পর্যন্ত এই মধ্যস্থলে যে খোলা জায়গা আছে এই খোলা জায়গা পরিমাণ নেই প্রত্যেকটা মানুষের আমলনামা বসায়া দাও। যেমন লাভটা তো দিল বসাটা লাভ হয়েছে না। এখন আমরা আসেন একটু দয়া নবীর উপর একটু দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়ার জন্য হুকুম কে করছে? আরো জোরে কোন কে করছে? আল্লাহর হুকুম মানলে ইমানদার, না মানলে বেঈমান। আওয়াজ থেকে না মানলে বেঈমান। আমার আল্লাহ নিজে হুকুম করছে, এই ইমানদার বিশ্বাসী বান্দারা আমি যেমন আমার ফেরেশতাদের লই আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ি তোমরাও আমার বন্ধুর উপর এমন ভাবে মিল্লা মিল্লা তোমরাও দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? এখন দরুদ শরীফ যে পড়বে দরুদ শরীফের মধ্যে নগদ সওয়াব আছে। নগদ জি নগদ আছে। নগদ আগে কয়া নাই। যে মানুষটা আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে সাথে সাথে 10টা নেক তার আমলনামা বসায় দিবে। সুবহানাল্লাহ। এরপরেও শেষ না, 10টা গুনাহগার আমল থেকে বর্জন কইরা 10টা উচ্চ রহমতের দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন নাকি রহমত কি নগদ সওয়াবটা? এরপরে আরো সুন্দর সওয়াব আছে, আরো কথা আছে যে কথাটা না বললেই পারলাম না। হাদিস শরীফ দ্বারা আমার নবীজি প্রমাণ করলেন ওয়া মা সাল্লু আলা সবাই জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মানুষটার আমলনামার মধ্যে আমার দয়ার নবীর দরুদ শরীফ থাকবে ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাত অপেক্ষা করবে। দেখছেন নিকাল কথা কি সুন্দর নিয়ামত। এরপরও শেষ না, জগৎ বিখ্যাত আলেম তাফসীর কুলের শিরোমণি আল্লামা জালালউদ্দিন রুমি তিনি কি বলে জানেন? তিনি আমি নবীজির দরুদ শরীফের উপর গবেষণা করলাম, রিসার্চ করে একটা সুন্দর একটা নাজাতের সংবাদ পাইছি। আসুন দিনার ভাষায় তিনি কি বলে শুনি। আগে ভাষা আমলে সন্নমুদা আতশে সৎ বড়ই হারাম। ও মিয়ারা যেই মানুষটার আমলনামার মধ্যে আমার দয়া নবীর দরুদ শরীফ থাকবে খোদার কসম ওই মানুষটার জন্য আমার আল্লাহর কঠিন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দরুদ শরীফ পড়ার দরকার আসেনি? আরো জোরে বলনা আসেনি? থাকলে দরুদ শরীফটা মহব্বতে পড়েন। যত বেশি মহব্বত করে আমার নবীর দরুদ শরীফ পড়বেন আমার নবী আপনি আমার তত বেশি মহব্বত করে কাছে নিবে। ওর কাছে থাকবেন না দূরে যাবেন? কাছে কাছে থাকলে আসেন একটু মহব্বতে একটু দরুদ শরীফটা পড়ি। মহব্বতে যে দরুদ শরীফটা পড়বেন যদি কোনো মানুষ এই দরুদ শরীফটা আসতে পড়েন তাইলে আমার নবী তার সুপারিশ করবে না। আমার নবীজি বলেন এই মানুষটা ইহুদি হয়ে মানুষ করো আর নাসারা হয়ে করো আমি নবী তার খবর রাখতাম না। তো নবীজি যদি খবর না রাখে আপনার জীবনের কাম সর্বনাশ না। নবীজির খবর রাখার দরকার আছে কিনা? আরো ধরে বলেন না আছে কিনা? এই খবরটা যদি আপনারা নবীজির বন্ধকের মতো থাকতে চান খবরের বন্ধকে তাইলে দরুদ শরীফটা জবান না খুললা দরুদ শরীফটা পড়বেন। একটু মায়া করে মহব্বত করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরো মহব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি
মুসাফির খানা মানুষ জানো না আয়ে তো নিয়া মুসাফির খানা মানুষ জানো আরে কত আইসবে যাইতে হবে কবরে আইসব যাইতে হবে কবর আরে হিসাব হিসাব দেওয়ার লাগবে এই দুনিয়াতে মুসাফির হিসাবে আসছেন আল্লাহর দরবার হিসাব দিতে হবে নি আল্লাহুম্মা সাল্লি বিদেশকে প্রেমের ডোরি বান্ধনা আনবি দেশকে প্রেমের ডোরি বান্ধ আরে শয়নে মাতি এই মাহফিলে পয়সা দেখবারে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আসেন একটু মহব্বত একটু আল্লাহ নামের একটু জিকির করি জিকির করতে মনটা চানি জিকিরটা কার করবে আর আরো আসতে কোনটা কার আল্লাহর জিকির করার জন্য আল্লাহ নিজে হুকুম করছে কোরআনে কারিমে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম বান্দারে ও বান্দারা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমরা জিকির করবো আল্লাহ না আল্লাহ বান্দার জিকির করবো জিকির মানে কি স্মরণ করা আমরা যদি আল্লাহরে স্মরণ করি আল্লাহ নিজে ওয়াদা করলেন আল্লাহ বান্দারে স্মরণ করবো তাইলে নাম আছে কিনা জিকিরটার মধ্যে নাম আছে কিনা জবানটা খুললা প্রাণটা ভইরা একবারে জিহ্বাটাতে এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজের ঠেলা এমন ভাবে আল্লাহর আরশ পর্যন্ত কম্পিত হয়ে যায় সবাই জোরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার জবান খুলে একটু জিকির করেন আল্লাহ 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 আর জোরে জবান খুলে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়া নে আমার মুলি বাবা জানকে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়া নে আমারে মুলি বাবা জানকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় বাংলা গোপাসী পাগলের মন
জবান খুলে লোক সমাজে যে যা বলে ছাড়ব না প্রেম জীবনে আমারে ভুলিবার বাজান কেমনে মায়াবী দমন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে নিগ জীবনে মারহাবা আল্লাহ 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 রহমতে কারবার বন্ধু মানো কে সুইয়া কোন সন্তানে আজরাইল ঢুকিবে সিয়া কোন সন্তানে আজরাইল ঢুকিবে সিয়া মাশাআল্লাহ মায়াবী দমন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে নিগ জীবনে মাশাআল্লাহ তোমারে হরি দয়া প্রবেশ করলো কে মনে আমারে ভুলিবাগো মাজুর বাবা কে মনে আমারে ভুলিবাগো মাজুর শাহ কে মনে মারহাবা আল্লাহ 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 মায়াবী দমন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে নিগ জীবনে মাশাআল্লাহ আর কি দেখা হবে নিগ জীবনে তোমার প্রেমে হইরা হইরা অন্তর হইল চাঙাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া জনিকা টাঙাই মাশাআল্লাহ তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া জনিকা টাঙাই মাশাআল্লাহ আহারে দয়াল মুর্শিদ হইয়া নানের দয়া গঙ্গার বেশে ডাকিতে নাই কি দয়া মায়া রে গঙ্গার বেশে ডাকিতে নাই কি দয়া মায়া রে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে তাদের কর্ম অনুযায়ী কবরে তার সওয়াল জবাব দিতে হবে ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এখন কর্মটারে ভালো করার দরকার আছে কিনা চরিত্রটারে ভালো করার দরকার আছে কিনা এই পৃথিবীর জমিনে যত বড় বড় আলেম ওলামারা আছে অনেকে শানের সালাতে ওয়াজ করে অনেকে সাহাবায়ে কেরামদের শানে ওয়াজ করে অনেকে শহীদদের শানে ওয়াজ করে অনেকে আউলিয়া কেরামদের শানে ওয়াজ করে আজকে আমি আপনাদের খেদমতে একটা ওয়াজ করে দেয়া যায় এই পৃথিবীর জমিনে এখন বর্তমান যুগে কিছু কিছু যুবকেরা মা বাবার খেদমত করতে চায় না কথাটা ঠিক না আর তুলে বলেন ঠিক না বাবারে সন্তান যদি বাড়ি
বাহিরে চইলা যায় মান করি যারা ততক্ষণ পর্যন্ত আগুন চইলা থাকে ততক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে আল্লাহু আকবার বল না আর যেই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই মা বাবার সন্তানেরা তারা বাড়ির বাহির থেকে ঘোরাফেরা কইরা ঘরের ভিতরে যা ঘরের ভিতরে যাইয়া দেখে মা যেই ঘাড়ে ঘুমাইত এই ঘাড়ের বিছানা খালি হইয়া রইছে যেই ঘাড়ে বাবা ঘুমাইত বাহির থেকে যাইয়া করে যাইয়া বাবার বিছানা খালি হইয়া রইছে সন্তান রে তোমরা বড় কইরা দিয়া আজকাল তাদের মা বাবা কবরে শুয়া রইছে আজকাল তাদের রুহুলি বললাম কবর বেশে নাই আজকাল তাদের রুহুলি এই মাহফিলের চতুর্দিকে এমন ভাবে এতিমের মতো তাকে হইছে আম্মা আম্মা